নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জিসি কলেজের স্নাতক শ্রেণীতে ভর্তির দাবিতে ডিসি অফিসের সামনে ছাত্রছাত্রীদের জোরালো বিক্ষোভ। বিভিন্ন দাবি আদায়ে মিশন ডিরেক্টরকে স্মারকপত্র সারা অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের। ফিল্মি কাদায় শূন্যে গুলি চালিয়ে দুই কুখ্যাত ড্রাগস মাফিয়াকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। 3 জুলাই থেকে মোবাইল রিচার্জের খরচ বৃদ্ধি, জিও 12 থেকে 25% দাম বৃদ্ধি। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কলেজের স্নাতক শ্রেণীতে ভর্তির দাবিতে শুক্রবার শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে গুরুচরণ কলেজের ছাত্রছাত্রীরা। একই সঙ্গে জেলা আয়ুক্তকে একটি স্মারকপত্র প্রদান করেন তারা। বিক্ষোভ চলাকালীন নানা স্লোগান তারা অফিস পাড়ার আকাশ বাতাস উত্তাল করে তোলে। তাদের দাবি, আজ যেহেতু ভর্তির শেষ দিন তাই আজই তাদের ভর্তির সমস্যার সমাধান করে দিতে হবে। উল্লেখ্য, শিলচর গুরুচরণ কলেজের ছাত্রছাত্রীরা তাদের নিজ কলেজেই ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা নানা আবেদন ও আন্দোলন করে আসছে। আমরা ডিসি কলেজের স্টুডেন্ট, ডিসি কলেজ থেকে আমরা এইচএস পাসটা করেছি। আর ডিসি কলেজের স্টুডেন্ট হয়ে আমরা চাচ্ছি যে ডিসি কলেজের যাতে অ্যাডমিশনটা আমাদের দেওয়া হোক। আর ব্ল্যাকে অনেক অ্যাডমিশন হচ্ছে, বাইরের স্টুডেন্ট আর কি বেশি সাপোর্ট করা হচ্ছে। আমরা ডিসি কলেজের প্রায় 80 স্টুডেন্ট ওরা চান্স পাচ্ছে। তো ওইটাই আমাদের ডিমান্ড যে আমরা যদি ডিসি কলেজেই চান্স পাই, আমাদের জন্য যাতে সিট বাড়ানো হোক প্রত্যেক ডিপার্টমেন্টে। এখন কি করবো, তো আমাদের তো অ্যাডমিশনের ডেট আজকে লাস্ট ডেট, তো আমরা কি করবো আজকের মধ্যে যা ডিসিশন দেওয়ার আমাদেরকে দেওয়া হোক, যাতে আজকের মধ্যে আমরা অ্যাডমিশনটা নিতে পারি। না, আজকের মধ্যে ডিসিশন না দিলে তো আমাদের কি হবে, আমাদের নিয়ে তো এটা ফিউচার টিমেনে খেলা হচ্ছে, আর কিছু নেই। এবিপি এটার লাগে পুরা রেসপন্সিবল। এবিপি আমরা লোকে আসিল, আজকে আসে ভবিষ্যতে থাকিয়ে যাবে। এবিপির তরফ থেকে এবারও আসছবারের মতো এবারও মেমোরেন্ডাম দেওয়া হইব। আর তখন আমরা প্রোটেস্ট এটা ডেমোক্রেটিক রাইটে ওয়েতে আমরা প্রোটেস্ট করছি, আমরা প্রোটেস্ট শেষ হয়েছে। আজকে আমরা কয়েকজনে মিলে আমরা মেমোরেন্ডাম দিব এবিপির তরফ থেকে। আর যখন আমরা মেমোরেন্ডামের পেপার রেজাল্ট দিব সবাই জানাই দেওয়া হইব। বিভিন্ন দাবি আদায়ে সর্বশিক্ষা অভিযানের ডিএমসি মারফত মিশন ডিরেক্টরকে শুক্রবার একটি স্মারকপত্র প্রদান করল সারা অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড় জেলা কমিটি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা জানান, প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে এলেও তাদের কথায় কর্ণপাত করছে না বিভাগীয় কর্তৃপক্ষ সহ বর্তমান সরকার। তাই বাধ্য হয়ে তারা সর্বশিক্ষা অভিযানের এমডিকে স্মারকপত্র প্রদান করে অতি সত্বর তাদের দাবি পূরণ করার আবেদন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। শিক্ষক সমাজের আজকের আমরা কাছাড় জেলা কমিটি আমাদের মাননীয় কাছাড় জেলার ডিএমসি মহোদয়ের মারফত আমরা সমগ্র শিক্ষা অভিযানের আমাদের মাননীয় এমডি স্যারের কাছে আমরা আমাদের একটি স্মারকপত্র প্রদান করেছি। আমাদের মূল বিষয়বস্তু ছিল শিক্ষকরা যারা কন্ট্রাকচুয়াল, বিশেষত শিক্ষক যারা 10-12 বছর থেকে কন্ট্রাকচুয়ালে শিক্ষকতা করে আসছেন, তাদের বিভিন্ন দাবি দেওয়া অনেকদিন থেকেই সেগুলো পড়ে রয়েছে, সেগুলোকে দেখা হয়নি ঠিকঠাকভাবে। যার মধ্যে হচ্ছে এমএসএপিএস হচ্ছে মডিফাইড অ্যাশোর্ড একটা ক্যারিয়ার প্রোগ্রেশন স্কিম। এই স্কিমের আওতায় যারা যে সমস্ত পদগুলো যেগুলোতে পদোন্নতির কোনো সম্ভাবনা থাকে না, সেই সমস্ত পদের জন্য যদি সে পদে কোনো কর্মচারী কর্মরত থাকেন 10 বছর, 20 বছর, 30 বছর, এরকম প্রতি 10 বছর অন্তর অন্তর তাদের উন্নতিকল্পে এই স্কিমের আওতায় একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়। তো সেই জিনিসটাও কিন্তু সেটাও আমরা পাইনি, এই বেনিফিটটাও আমরা এখনও পর্যন্ত পাইনি। তো এটা হচ্ছে একটা দাবি, আমাদের মূল দাবিগুলোর মধ্যে। আরেকটা দাবি রয়েছে আমাদের, যেমন ধরুন
যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক রয়েছেন তাদের আর্ন লিভ, ম্যাটারনিটি লিভ বা সিসিএল, তো এই ধরনের যেগুলো লিভ রয়েছে বা মেডিকেল লিভ, এই লিভগুলোর ক্ষেত্রে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে লিভগুলো স্যাংশন হয়ে আসতে, গুয়াহাটি থেকে স্যাংশন হয়ে আসতে হয় এবং তাতে করে অনেকটা দেরি হয়ে যায় এবং আমাদের স্যালারি পেন্ডিং থাকে। তো এগুলো ছিল আমাদের মূল দাবি। তারপর যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রেশনালাইজেশনের যে ক্ষেত্রে যে কোনো সময় দেখা যায় রেশনালাইজেশনটা হচ্ছে শুধু কন্ট্রাকচুয়াল শিক্ষকদের উপরেই বেশি জোর দেওয়া হয়। তো আমরা চাইছি যাতে রেশনালাইজেশন যেভাবে যে নামটা সেই নামের যথার্থতা বজায় রেখে সেই সঠিক পন্থা অবলম্বন করে রেগুলার বা কন্ট্রাকচুয়াল সেটাকে ভেদভাব না করে রেশনালাইজেশনটা করা হোক। আমরা চাইছি এখনও যে ইনিশিয়াল পে ফিক্সেশনের মধ্যে দেখা যাচ্ছে অনেক কিছুই গরমিল রয়েছে, তো সেই সমস্যাগুলো যাতে সমাধান হয় এবং সেই জন্যই আমরা এমডি স্যারকে আমরা অনুরোধ করছি, আজকের এই স্মারকপত্রের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি। আমরা সর্বশিক্ষার মিশন সঞ্চালক, মিশন ডিরেক্টর, সর্বশিক্ষা, পূর্বতন সর্বশিক্ষা, বর্তমান সমগ্র শিক্ষা অভিযান, আমাদের ডিএমসি ম্যাডামের মারফতে। অবৈধ নেশা সামগ্রী পাচার রোধে পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। এবার ড্রাগস মাফিয়াদের ধরপাকড় করতে শূন্যে গুলি চালিয়ে 2 ড্রাগস মাফিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাদা পোশাকে কাটিগড়ার হিলারায় সাঁড়াশি অভিযান চালিয়ে ফিল্মি কায়দায় 2 কুখ্যাত ড্রাগস মাফিয়াকে গ্রেফতার করে কাছাড় পুলিশ। বুঝে না রে উঠো না রে আপনি কি জিও অথবা এয়ারটেল ব্যবহার করেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। আগামী মাস থেকেই বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম। ইতিমধ্যে দাম বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। 3 জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে। জিও 12 থেকে 25% দাম বাড়িয়েছে মোবাইল রিচার্জের, অন্যদিকে এয়ারটেল বৃদ্ধি করেছে 11 থেকে 21%। স্কুটি দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু ঘটল। শুক্রবার সকাল 8টা নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে 20 বছরের রোশন হোসেন লস্কর নামে এক যুবক। তিনি সুনাইয়ের নগদীর গ্রাম 4th খণ্ডের বাসিন্দা। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় নগদীর গ্রামে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হয় 2 যুবক। কাছাড় জেলায় কাটিগড়া, দিগরকাল ও শালচাপড়ায় পৃথক পৃথক অভিযানে 12,50,00,000 টাকার হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। এখন কটারি আছে ন ড্রাগস कैसे कुछ
学长，学长，保险来了，学长。ড্ৰাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু আপুনি দেখিছে যে বিগত দিনতো আমি বৃহৎ সংখ্যক পৰিমাণৰ ড্ৰাগছ বা নিচাযুক্ত দ্ৰব্য আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি প্ৰণ লৈছে তাক সাৰোগত কৰি আমি আমাৰ যি অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু প্ৰতিদিনাই আমি এই অভিযান চলাই যাবৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা এটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো কাটিগড়া আৰু চালচাপৰা অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি 50টা চাবোনৰ বাকচত সাসপেক্ট টু বি হিৰোইনছ য'ত আছিলে তাক আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু জব্দকৃত সামগ্ৰীখিনিৰ যি পৰিমাণ আছিলে 561 গ্ৰামছ আছিলে 561 গ্ৰাম আছিলে আৰু তাৰ লগতে দুজনকৈ ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ যি এই নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰিছিলে। এজন হ'ল আফজল হুছেইন নাতানপুৰ কালাইন পুলিচ ষ্টেচন এৰিয়াত আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আক্তাৰ হুছেইন তেওঁ কাটিগড়া অঞ্চলৰ কালীনগৰ অঞ্চলৰ কাটিগড়া থানাৰ অন্তৰ্গত আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ এই জব্দকৃত সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াত বজাৰ মূল্য হ'ব প্ৰায় 3 কোটি টকা আৰু তাৰ লগতে আজি পুৱতি নিশাৰ পৰা আমি আৰু এটা অভিযান চলিছিলে। এই অভিযান চলিছিলে আমাৰ কালাইন থানাৰ অন্তৰ্গত দীঘলখাল যিটো আমাৰ টোল গেট আছে সেই টোল গেট অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এখন গাড়ী 409 এখন ট্ৰাক আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ট্ৰাকখনৰ নাম্বাৰ হৈছে AS26C 9733। এই গাড়ীখন মণিপুৰৰ চুৰাচান্দপুৰৰ পৰা আহি আছিলে আৰু সেই ট্ৰাকখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত যেতিয়া খান তালাচী চলাওঁ তাত 3জন ব্যক্তিক আমি আটক কৰোঁ আৰু তাৰ লগতে খান তালাচী চলাওঁতে আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 150টা চাবোনৰ বাকচত হিৰোইন সাসপেক্টেড টু বি হিৰোইনছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে 3জন ব্যক্তিকে আমি এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। ইয়াৰ লগতে যিখন গাড়ীৰ জৰিয়তে তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে আমি সেই গাড়ীখনো জব্দ কৰোঁ। তো সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ। এই নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ যিটো পৰিমাণ সেই পৰিমাণ হ'ল 1.881 কিলোগ্ৰাম মানে 1 কেজি 881 কিলোগ্ৰামৰ এইটো ওজন আৰু ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য হ'ব প্রায় 9.5 কোটি টাকা। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল।
ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার শিলচর রাধা মাধব কলেজ লাইব্রেরি বিভাগের উদ্যোগে শিলচর মেহেরপুর স্থিত 152 নম্বর অম্বিকাপুর এলপি স্কুলে আয়োজিত হয় লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম। স্কুলের প্রধান শিক্ষক স্বপন দাসের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে রাধা মাধব কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুলে লাইব্রেরি তৈরির জন্য কিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে। আজকে আমরা রাধামাধব কলেজের পক্ষ থেকে 252 অম্বিকাপুর এলপি স্কুল মেহেরপুরে এসেছি। আমরা প্রতি বছর লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম করে থাকি। আজকে এই প্রোগ্রামটা আমরা এই স্কুলে করেছি। আমরা বইপত্র প্রদান করেছি, দান করেছি স্কুলকে একটা লাইব্রেরি গড়ে তোলার জন্য। তাছাড়া আমরা ছাত্রছাত্রীদের হাতে খাতা বই তুলে দিয়েছি, ওরা যেন ওদের মধ্যে যেন একটা রিডিং হ্যাবিটস গ্রো করে, সেটাই আমাদের চেষ্টা। আমাদের এটাই ইন্টেনশন যে স্টুডেন্টদের মধ্যে লাইব্রেরির জিনিসটাকে বাড়ানো, বই পড়ার ইচ্ছাটাকে, আগ্রহটাকে বাড়ানো, সেই চেষ্টা প্রতিষ্ঠাকেই মাথায় রেখে আজকের এই প্রোগ্রামটা আমরা করেছি। আমি ধন্যবাদ জানাই কলেজের প্রধান শিক্ষককে এবং শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন, ওরা আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। গত 19 জুন ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে পূজনীয় স্বামী সাধনানন্দজি মহারাজের নির্দেশে করিমগঞ্জ হিন্দু মিলন মন্দিরের ব্যবস্থাপনায় এবং হিন্দু রক্ষী দলের সদস্যবৃন্দের সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার গণসিন্ধু মহারাজের উপস্থিতিতে করিমগঞ্জ শহর ও শহর সংলগ্ন বন্যাক্রান্ত শিবিরগুলোতে প্রায় 2000 বানভাসীদের মধ্যে রান্না করা ভাত সবজি পরিবেশন করা হয়। কাছাড়ের কাটিগড়া সেউতি গাঁও পঞ্চায়েতের গড়ের ভিতর দ্বিতীয় খণ্ডের জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। দীর্ঘ 1 বছর ধরে নোংরা ও নালা খালার পানীয় জল পান করছেন এলাকার জনগণ। অবশেষে কোনো সুরাহা না পেয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, সরকার বিশুদ্ধ পানীয় জলের জন্য কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করলেও আমাদের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। মানে পুরানা পাইপ দিয়া, কিন্তু এই পাইপ মানে যা অবস্থা, মানে জলের মানে ইয়েটা কালারটা দেখেন আপনারা, মানে এই জলটা মানুষে খায় না পশুয়ে খায়। আমরা মানুষ হইয়া এইগুলা জল প্রাণ করতেছি। তো এখন বর্তমানে আমরা আজকে 6 মাস থাকি আমরা নতুন লাইন দিছে, কিন্তু লাইনটা এখন কানেকশন হয় না। আজকে
পাইবে প্রথম যখন পাইপ পাইছে নতুন পাইপ হওয়ার পরে আমি বিলালে কইছি ভাই কেন তো আপনার নতুন কারণে পাইপ শুনছি পাইপ দেওয়ার কথা নতুন পাইপ কেন লাগবে না পুরানা পাইপ দিয়ে এখানে কাজ তোমার কাজ করো এরপর কইছে না এটা রিপেয়ারিং কাজ আছে পুরানা পাইপ দিয়ে কাজ হইতো পুরানা পাইপটা তো পুরানা কানেকশন রাখতো তথাপি কাজ বন্ধ করানির পরে কয়েকদিন রাখছি রাখার পরে অনেকদিন আমরা অনেকটা ইয়ে করছি আমরা অন্য লাইনে কিছু সমস্যা সমাধান নিয়ে আসতেছি তখন তারা বিলালে এই পাইপটা লাগাই দিছে লাগাই দিয়ে বর্তমানে কানেকশনটা দেয় না আজকে মানে 6 মাস থাকি বিলাল উদ্দিন কন্ট্রাক্টরের চেলা বিলাল উদ্দিনে পাইপটার কানেকশন দেওয়া দেয় না খালি হয় পুরানা পাইপ কানেকশন থাকি আমরা নোংরা জল খাওয়াইতো আমি কতদিন আপত্তি করছি এই কানেকশনটা লাগাইয়া দেয় না নতুন কানেকশন পুরানা পাইপ দিয়ে গুলা জল হয় ফাটা জল হয় আমার বাড়িতে যে ফাটা পাইপ আছে পাইপে দিয়ে বাম বাম জল উঠে কিন্তু এই জিনিসটা ঠিক করে দেয় না আজকে বিগত মানে 6 মাস থেকে এই জলটা চলে বেশি নোংরা জলটা কিন্তু আমরা ওটাই আমরা ডিসি মুখে ওটাই আমরা প্রার্থনা জানাই যে আমরা এই জল সমস্যাটা সমাধান হইয়া যায় ওটালে ডিসি মুখের কাছে আমি বিনত অনুরোধ জানাই। এবারের সাহিত্য একাডেমির যুব পুরস্কার প্রাপকদের মধ্যে শিলচরের সুতপা চক্রবর্তী পুরস্কৃত হয়েছেন। কবিতার বই দেবরাজে হলুদ ফুল এর জন্য সাহিত্য একাডেমি তাকে যুব পুরস্কারে সম্মানিত করেছে। আজ বরাকের গর্ব, বরাকের অহংকার কবিকে শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কবি সুতপা চক্রবর্তীকে উত্তরীয় ও অভিনন্দন পত্র দিয়ে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সচিব নিখিল পাল, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, সহ সম্পাদক সুভাষ বর্মন, সাংস্কৃতিক সম্পাদক নীলাঞ্জন পাল প্রমুখ। আমরা খুবই আনন্দিত যে বরাক উপত্যকা গর্ব বলবো যে সুতপা বহুদিন পর আসামের মধ্যে নবীন কবি এরকম একটি সাহিত্য পুরস্কার পেয়েছে এতে আমরা গর্ববোধ করছি। আমরা রূপমের তরফ থেকে আবারও সুতপাকে অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে সুতপা আরো এগিয়ে যাক ও আরো উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। সেই সঙ্গে এবারে আজকের খেলার খবর। আজ থেকে 3 দিনের জন্য শিলচর ইউনাইটেড ক্লাবের বাৎসরিক ক্রীড়া উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে টেবিল টেনিস, ক্যারাম বোর্ড ও বসে আঁকো প্রতিযোগিতা হবে। আজ প্রথম দিনে টেবিল টেনিস প্রতিযোগিতা দিয়ে খেলা শুরু হয়। এই প্রতিযোগিতা অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, ক্লাব সভাপতি শ্যামল পাল, সচিব নন্দদুলাল সাহা, প্রাক্তন প্যাটেলার শঙ্কর দাস। ভাবে তারা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে টেবিল টেনিস একাডেমির নামে শিলচর টেবিল টেনিস একাডেমির মাধ্যমে ছেলেমেয়েদেরকে আপনারা ভালো করে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সংখ্যক ছোটো ছোটো প্রতিভারা আজকে এসছেন, এখানে মহাভারত এসছেন। আপনাদের ধন্যবাদ জানাই গার্জিয়ানদের, অভিভাবকদের, আপনারা ছেলে মেয়েদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, আপনারাও এগিয়ে আসবেন, এটা ভালো লক্ষণ। আগামী দিন ভবিষ্যতে এরা যখন বড় হবে, 30-40 বছর হয়ে যাবে, তখন কিন্তু তারা টানতে পারবে না শরীর। অথবা এখন থেকেই অন্তত আউটডোর গেমস তা হোক, ইনডোর গেমসের মাধ্যমে টেবিল টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি যেগুলোতে দৌড়ঝাঁপ করা যায়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।